মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বোঝো না, কেন জানো না, কেন বোঝো না, কেন জানো না, আরে ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি। আমাদের গ্রামের পাড়ার সব সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি আনন্দ গান করছো। আমার আনন্দ হবে না কেন? তুমি জানো না আজকে জয়ন্ত আর জয়ন্তর তো পণ্যে বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বেও অন্য ছেলে নিয়ে আবার এক ঘরে সংসার করছে। একবার নয়, দুবার নয়, তিনবার ডাক হয়েছে, একবারও আসেনি। আজকে আবার ডাক হয়েছে, শালা আজকেরও আসেনি। কি বলি শোন, যেখানে থাক ঘাট ধরে তুলে চলে আয়। আচ্ছা আমি যাচ্ছি, ও যেখানে থাক না কেন ওকে এখানে হাজির করাবই। শোনো, তুমি একদম মোড়ল মোড়লের মতন থাকবে, একদম কথা বলবে না। ওর বিচার কিভাবে করব তোরা কর, আমরা করে দেবো, ঠিক আছে? একদম কথা বলবে না। স্টাইলটা দেখ না, তিনবার বিচার ফেল করে স্টাইল। এই এ দুপিয়া ঘোড়া কোথায় ছিল রে? কোথায় ছিল তুমি জানো? হ্যাঁ। আর ওর নাপতির পাশ বাগান চুপ করে বসেছিল। শালা শালা রে, এ তো ঘোড়ার মতো লাঠি মারতেছে রে। তিনবার বিচার ফেল করে এবারে বাঁশ বাগানে লুকাচ্ছে, আবার এসে সবার সামনে তুই মুখ দেখাচ্ছি। তুই বিষ খেয়ে মর না। তুই তো বিষ খেয়ে মরে থাকতে পারি, আমি দেখে পুলিশের কাছে খবর দেবো। মারলে হবে নাকি? এই তুই তো সংসারে এত টানাটানি লাফালাফি করতেছি, আজ তোকে একটা কথা বলি, তুই বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। হ্যাঁ জয়ন্ত, তোর বউ একটা পটপুর সে ঘর্ষণ করবে, তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বড় বড় বিচারক, হ্যাঁ? আমাদের বউ বাঁশবাগানে যাবে কি নদীর ধারে যাবে, তুই সারা বল আর কে রে? হ্যাঁ, ও বিচারক, ওর বউ যেটা পারে যাক, ও পরের বউর বিচারটা করতে পারে ভালো। এই জন্য বলে গন্ড মূর্খ। তোর থেকে আমি বেশি শিক্ষিত। তুই জানাই ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না, 2টো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। ও শালা আমার ডবল শিক্ষিত। আচ্ছা বলো তো, হাই শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানি? আইয়া কোনি বলবো, সেই গেছিল। সে কে বলতো? সেই গেছিল রে, সেই রাকেশ রোশন গেছিল। কত রিত্রেশনে ভাবা। এবারে উনি বই লিখ, তুই কখন চাঁদে যেত কখন বলে দিনি। তুই কে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ের লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। হ্যাঁ, ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেবল। এই তোর বউ যে তোকে তো ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ নিজের দোষে মেরেছে। কেন রে? সেবার বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বলতে উঠে সর্বশরী ব্যথা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে? স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালার বিচার এইভাবে হবে না, তুমি লাইট অফ করার অনুমতি দাও। এ শালার বিচার করে তোরা ওর
ওরাং কোতিকে বউ যা কোতে সব ঠিক কোতে। এই তোর মা ঠিক করতেছে? ঠিক করতে। তুই শালা বেঁচে আছিস অন্য ছেলে নিয়ে সংসার করতে ঠিক করতেছে? তা ঠিক করে নে। কি করে? তুই কই বলতো হ্যাঁ। এই একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? না এই একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? না এই একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না। তা সব যখন না একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? ও শালা শালা যে শালা। এই এই তুমি কে? আমি মনে শালি। দেখতে ভালো ও কয়লা একটু কালো। তুমি উনার শালি তাই তো? তা তুমি তো দেখতে খুব সুন্দর। তা তোমার দিদির ব্যাপারটা নোংরা কেন? হাত তো খাও তোমার এই দিকে আরে এই দিকে আয় ছেলে কে আমি এই দিকে আয়। তুই বিচার করতি না ঘরে বউ শাসন করতেছি? হ্যাঁ এই তুই নিজের জামা নিজে ছেড়ে দে না, এক্ষুনি থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। ও শালা শালা রে। তুই ওরাম করতি, তুই তো আমাদের গ্রামে একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছি, আমাদের গ্রামের লোক ধরে ওই শালা পা পুড়িয়ে দিয়েছে। শালা পোড়া তপন। এই শোনো, এ শালাকে বারবার বলছি, ও বিশ্বাস করছে না। এর বিচার এইভাবে হবে না। যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করবো। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দিন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দিন। আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখলা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখলা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, যে পারে ঘুরবো সে পারে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেনে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালার সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, বোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করবো? আমার এই ডুব যৌবনকে ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদ্যে লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, তার স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর যখন বিয়ে হলো, ওই মহাবেদ্যে আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ও স্যাম্পেল রেখে দিয়েছি। এখন আমার শুধু একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমরা প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমরা প্রেমের পাতা গায়ে লাগাইলা, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা আমার দ্বিতীয় স্বামী, দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুই বালকাল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর। ইঁদুর? ওটা সিঁদুর। ওকে ওকে জুলি। ও জুলি, তুমি কি পড়েছো? কেন? তো যে বাংলায় দুর্গা পূজা আছে না? আছে তো। ওই দুর্গা পূজা তোমাকে বানারসি কিনেছিলাম। এই ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, বলো তুই পেলা কুচকুচ আধখানা পড়েছো।
তোমরা জানো আমার দুটো স্বামী, তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes, yes. তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে। Okay. তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। Yes, yes. মা গো আমি কি করব? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছে, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না, হ্যাঁ? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বড় স্বামী সেবা শুরু করে করে পুরো আমি জব্দ হয়ে গেছে। Yes, yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করবে বলে। আরে সরে গেলে কেন? আমার কাছে এসে বলছি, এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসো, আবার নতুন করে সংসার করবো। এই গ্রামের লোক তোর খাওয়াই নাকি বল? আমি কত কষ্ট করে খেটে তোর খাওয়াই, আর ওই গ্রামের কথা আমাকে বলছিস? এই তোর গ্রামের আয় সারা বাল মে কি হাঁটতা হে? একদম ওর গায়ে হাত দিবি না বলে দিলাম। তোর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু, ওর কথা শুনলে লোকের পেটে ভাত হজম হবে না। দিদি ওর বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে। আমার কাছে টাকা পয়সা নেই, আমি কি করবো? ওকে হসপিটালে ভর্তি করতে হবে। তো এসে আমি কি করবো? ওর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি, বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদে কি বলে জানো? তোমার 2000 কি 5000 দেবো, আমার সঙ্গে রায় চকের সমুদ্রে ঢেউ খেলবে চালা। আর ওর কথা এখানে বলতে এসছে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তোর কোনে এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? ওটা তো নতুন জামাই বাবু। আচ্ছা যাই বাবু, তুমি কি গো? তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ির দুটো চাকা। ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দিয়েছে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মহাবেদে ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, দাও খাবো। তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, আমি খাবো। এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি, বলো। তুমি এক কাজ করো, কি গো? গরম মেলে পরে মুরগি খাইয়ে দাও, দিলাম। দেখো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes, yes. এখন কেটে ফেলেছো কেন? দেখো জুলি, ভালো। চুল লাগালে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তারপরে চুল দাড়ি ফেলে দিয়েছি, আচ্ছা। দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যে যা বলুক তো, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। ইয়ে। দিদি থাকতে আমাকে চমকাচ্ছিল না। না তো দিদি তো আর কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে তো দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি তুই কি রে, যাবি ব্যবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনে পায় না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ওকে নিজে ভালোভাবে থাকতে চাই। আচ্ছা তোমাকে বলি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো? আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি আমার ভালোবাসবে। অবশ্যই। আমি ঘরের সামনে দর্জি দোকানে এখনই বলে দেবো, ও তপন দা, হ্যাঁ তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো? 700 টাকা। বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা? হ্যাঁ তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পাপো জন্তু করে দেবে। বাচ্চারা মেরে মুখ সেলাই করতে হবে একবারে। ঠিক বলেছে এদিকে আয়। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুই আগের মতো আমাকে ফিরে এসে আবার নতুন করে সংসার করবো। সাতটা এই ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টে জমি, তোর সাথে আর সংসার করবো না। আমি একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করবো। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? তোর হাত জুড়ো করে বলতি যে এখন সময় আছে, আমার কাছে ফিরে আয়। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? সত্যি কথা বোঝাই কারণ থাকে দুজন স্বামী আমার, সত্যি কথা বোঝাই কারণ থাকে দুজন স্বামী আমার। আমি কোথাও না মারলে দেবো রে বিচার।
এই তুই আয় না মালে বিচার দিই মানে এবার প্রথম বউ তুই যেন মানিস তোর আমি হাই করে বিচার দেবো রে। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। গ্রামের লোক ঠিক বলছে, আর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে শালার সঙ্গে নোংরামও শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তোমার ওষুধ তো দামি দামি। আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। তোকে ও মাই ফিজিক চেঁচকা কি আছে? এই শালা বিহারি, তোর মাথা তো চেঁচকা ভর্তি। মাথাতে বাল ভি হ্যাঁ, আছে। শালা আমার শখের জমি শালা ধান কেটে চলে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে তোমার ওষুধ তো দামি দামি। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এমু পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকার। এমু পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকার। সহ্য না হয়ে চলে জানা ছোড়া শিকার। ঠিক বলেছ। এই আমার ঘর সোজনালা, আমি চলে যাবো। এ শালা তোর ছাতুর গেলা যাবার ভাঙবো, বেরো আমার। এই তুই ওকে বাড়ি থেকে বের করছিস ঠিক কেন? করিস। ওই এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? দাদা একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই বাকি আমার এমন ছিল তো সলা দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। যে কর্ম করেছি, আর যদি একটা ছেলে হয় সে যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবাকে, তুই কাকে দেখাবি? আমাকে না, শালা বিহারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? বাকি আমার এমন ছিল তো সলা দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। কত টাকা দিল ধারে ছাড়বে কেন অধিকার? কত টাকা দিল ধারে ছাড়বে কেন অধিকার? মাঠপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাসপালা থাকে। Yes, yes. শালা বউ মাসপালা থাকবে। বিয়ের মাসে কি থাকে গা? তুই আর বাড়িতে বেরোবি কি? No জায়গা। তোর ভাত টাকাতে পার, বেরোই। এই তোকে বারবার বাড়ি থেকে বের করতেছিস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি, তো লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করার পরও পর পুরুষকে নিয়ে সংসার করছিস, আর তোর মতো মেয়েকে দিতে বলতে লজ্জা করছে? কতটুকু জানিস তুই? বাবা যখন দেখাশোনা করে প্রথমবার রোস্তমের বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলেই দিয়েছিল আরে বেশি দিন বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যে ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচালে? আমি যদি মারা যেতাম এই দৃশ্যটাই আমার দেখতে হতো না গো। না গো, তুমি বিশ্বাস করো, আমি সবকিছুই জানতাম। তুমি জানতে? সবকিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? কেন? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় না সেটা আমি কখনো চাইনি গো। না গো, তুমি বিশ্বাস করো, আমি আগের মতোই তোমাকে ভালোবাসি। আমিও বাসি। আমি আগের মতোই তোমাকে আমি ফিরে যাব। তুমি আমার কাছে ফিরে এসো। টাকা জুলি, আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য। না 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 না, তুমি নিজে কোথাও দিয়েছিলে? আমি যাবো না। কষ্ট বিয়ে করে না, না, তুমি না। আমাকে সংসার করবে। আমি যাবো না। তাই তোমার এখানে আমার জুলি, আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। তুমি যাবে না, আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি আমাকে ছেড়ে যাবে না। আমার যে চলে যেতে হবে। আমি তো তোমাকে ছেড়ে আসতে পারবো তুমি না। একদম টেনশন করো না, আমি তোমাকে তুমি ছেড়ে তো যেতে আগের পারবো থেকে অনেক সুস্থ হয়ে গেছো। না, তুমি আমাকে ছেড়ে আমি যাবে না। চলে যাচ্ছি তো কি তুমি যাবে না বলো? মাঝে মাঝে তোমাকে দেখতে তুমি যাবে না আমাকে আমি ছেড়ে? আবার আসবো। কথা দা কথা দা আবার আসবে এমনি করে ভালোবাসবে, দিন যাই সেই ভরসা কথা দাও আবার আসবে। এই তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? আমার করোনা চলে যাচ্ছে তো, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলো। আমি যে বিষ খেয়েছি। এই
তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো, তুমি কেন বিষ খেয়েছো আমাকে বলো। নারী জীবনের যে প্রথম শূন্য চিঠিটা রাঙিয়ে দেয় সে যে দাঁড়িয়েও কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য চিঠিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার। আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো। তাই তো হিংসা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না গো। আমার মুখ থেকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি বিশ্বাস করো, আমার আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাকে বাঁচাবো। আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো। মৃত্যুর যে আমার বড় পাপ থেকে হাত বাড়িয়ে যাচ্ছে গো। আমি চললাম। তোমরা সবাই ভালো থেকো গো। আমি না মেনেছি গো। তবু পরাজয় মুড়ি পরাজয়, তবু পরাজয় মুড়ি পরাজয়, বারে বারে তার জেনেছি আর মেনেছি গো আর তবু পরাজয় মুড়ি পরাজয়, তবু পরাজয় মুড়ি পরাজয়, বারে বারে